তো এই যে দিদার সাথে যাচ্ছি আর কি একটু বাজারে। তো যেহেতু দিদা ওষুধ আনবে বা কিছু টুকিটাকি জিনিসও নিয়ে আসবে, তো ভাবলাম মামামে যখন আজকে এক্সাম নেই, ও ঘরেই আছি, তো যাই একটু অল্প ঘুরে আসবো। তো এই যে যাচ্ছিল, এই যে ফার্মেসিতে চলে এসছে। এই দিদার ওষুধটাই তো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট নেওয়ার। আর এখন আর কি টুকিটাকি জিনিস, বেশি একটা বাজার নেই করার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে আপনারা সবাই ভালো আছেন? এই যে বেশ দারুণ। তো আজকে কি তো এই যে আজকে হলো মানে দোল পূর্ণিমা। কালকেই পূর্ণিমার পুজো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু ঠাকুরকে রং দেবো, দিদার সাথে গিয়েছিলাম অল্প একটু বাজারে। মামামের শুধু আর একটা এক্সাম আছে, কি বলছি উল্টো পাল্টা, ড্রয়িং এক্সাম আছে না। আর মেয়ের শরীরটা ভালো না, জ্বর সর্দি কাশি। তো ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, এখন গরম পড়ছে। আর আমি দেখছি আমার মামাম না গরমে বেশি ভোগে ঠান্ডার থেকে। সো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও ভালো লাগবে। বিছানাবাটি উঠিয়ে নিয়েছি। আর ঘরে আজকে রান্না করবো না, কারণ মা রান্না করবে। যেহেতু গ্রহণ, তো এক জায়গায় রান্না করে নেবে, রাত্রেবেলা কিছু একটা করে খেয়ে নেবো। দুপুরবেলা মাই করবে, মাদের ঘরেই খাবো। তো আর কাজ বাজ মা ঠাকুরের সঙ্গে মেজে রেখেছে, বিছানা উঠিয়ে রেখেছে। অনেক কাজ মা সেরে নিয়েছে, আমি কয়েকটা কাজ করবো। খেলা। আর মামা ম্যাগি খাচ্ছে, যেহেতু শরীর ভালো তো বলেছিল মামা ম্যাগি খাই। আমি বললাম ঠিক আছে তুমি খাও ম্যাগি। আর আমি খাবো কালকে, যেহেতু শিন্নি আছে, পূর্ণিমার পুজো দিয়েছিলাম ঠাকুরকে, গুরুদেবকে শিন্নি আছে, সেগুলোই খাবো। তো দেখতে থাকো ভিডিওটা, নো স্কিপ করে। আর অনেক দিন পর আজকে ব্লগিং করছি, কারণ যেহেতু হচ্ছে না পরীক্ষার জন্য, তো বললাম আজকে একটু করি। তো এই যে মা রান্না করছে আলু ডিম টমেটো দিয়ে আর কি, ডিমের ঝোল আর কি। এই যে একদম গায়ে গায়ে করেছে, আর ডাল করেছিল দুপুরে। কি হলো দুবার একটু দেখি তো, দেখি না, দেখি দেখি না। ওকে, আঙুলটার মধ্যে ব্যথা হাঁটছে নি কি দিয়া? বটি দাঁড়িয়ে আমার মুন্ডু দিয়া সর, বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমার পুজো তো কালকে রাত্রে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম শিন্নি, যেটা আমি দিই সবসময়। আর এখন আর কি একটু আবির দিয়ে দিচ্ছি ঠাকুরকে, যেহেতু আজকে ঠাকুরের রং খেলা, আমাদের না। আমাদের তো কালকে রং খেলা, তার মধ্যে লাগবে এবার গ্রহণ, সেটার মধ্যে এবার মানে হোলিটাও একটু কীরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠাকুরকে একটু দিয়ে আর কি দেবো। বেশি একটা কালার আনিও নি, কারণ মেয়ের যেহেতু জ্বর, আর এক্সাম একটা এখনও আছে, ড্রয়িং হলে কি হলো, তো তার জন্য। তো দেখো সবাইকে একটু একটু দিয়ে দিচ্ছি। রাত্রেবেলা এমনিতেও তো গ্রহণের মধ্যে চেঞ্জ করতে হবে কাপড় উপর, এমনিতেও রং খেলা রং টং লাগবে, ওগুলো রাত্রেবেলা চেঞ্জ করে নেবো আর কি, ঠাকুর দিয়ে একেবারে। তারপরে আবার একটু ধোয়া কাপড় পেতে দেবো, এগুলো কালকে আবার ধুয়ে দেবো। তো গ্রহণ তো অনেকটাই মানে আমাদের এখানে দৃশ্য আছে আর কি। তো মানে দিনের বেলা যে মানে হতেই, যে দিন থাকতেই যে চন্দ্রগ্রহণটা ধরেছে, সেটা কিন্তু একটা ভালো না সত্যি। কি যে বলবো, আজকাল যে মানে সব উল্টোপাল্টাই হচ্ছে। আর মানে কি আর কি, আর এই কালারটাই ঠাকুরের জন্য নিয়ে আসা হয়। এই কালারটাই আমার খুব ভালো লাগে, এই কালারটা সত্যি। আবিরগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো এই যে গ্রহণ লাগার এখনো অনেকটাই দেরি। আর আমার যা গরম লাগছে, কেন কি হয়েছে বলি, মানে সানস্ক্রিনটা অর্ডার দিয়েছে অমিত, আসেনি এখনো সানস্ক্রিন। দুদিন পরে আর আসবে না, দুদিন না 3 6 তারিখে আসবে। তাহলে আজকে কয় তারিখ? 3 তারিখ, আরও 3 দিন পরে আসবে। কারণ তো শুক্রবারে। আর এখন এই যে ভাত খেয়ে এসছি, আর ময়েশ্চারাইজার লাগাচ্ছি, ক্রিম অবস্থা ফেসে, গরম লাগছে এক্সেস। তারপরে আমার যে এটাও শেষ হয়ে গেছে, কী বলে এটাকে, সিরামটাও শেষ হয়েছে। তো এখন বসে বসে আর কি করছি, ঠাকুরের থালা তুলা সব নামিয়ে নিয়েছি আজকে গ্রহণ লাগার পরে দিয়ে গিয়ে করবো। আর মামামকেও খাইয়ে দিয়েছি। মামামের জ্বর এখন নাই, ওষুধ খাওয়ানো হয়েছে তো নাই। আর কী বলে এটাকে, এখন তো আর কিছু খাবেও না। আর মেয়ে এখন বড়ো হয়, ছোটো থাকতে না বোঝানো যেত না, শিলং থাকতে খাওয়ার জন্য এটা বাচ্চারা খায় না, বিস্কুট কিছু চকলেট বকলেট। এখন সব বোঝে না, দেখছো গ্রহণের মধ্যে যে খাওয়া যাবে না, বোঝে। আর আমার এই অভ্যাস নখ। তো এখন ইয়েটা করবো, জানালাটা বন্ধ করবো। কি রোদ্রুটা যাচ্ছে, দেখো কি রোদ। এখন বন্ধ করে শুবো। বসে বসে মোবাইল দেখছে। এই কতগুলো কাপড় ভাঁজ করতে হবে, পর্দা লাগাইনি, কালকে ধুয়েছি, আজকে লাগাইনি, এখন ওই দরজা খালি। আর গরম কিন্তু পুরো পড়ে গেছে আমার এখানে, তো অতিরিক্ত। ফ্যানটাও চালাতে পারছি না এটার জন্য।
গুড ইভিনিং এভরিওয়ান। এই যে সব পরিষ্কার করে দুধের মধ্যে তুলসী পাতা দিয়ে রেখেছিলাম। এই যে দুধ যেহেতু অনেকটাই ছিল, ওই যে তো এখন মামামকে দুধ দেব আর দিয়ে এই যে স্লিপার লাগাও। মেয়ের কাশি সর্দি জ্বরটা অল্প কম আছে, চেঞ্জ করিয়ে দিয়েছি। আর টান করিনি, চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন ছান করলে না জ্বর আসবে। আমাদের ঘরে সবার জ্বর, আজকে বাবার জ্বর এসছে, মার তো আছেই, কমছে অল্প, মেয়ের তো কালকে এসেছিলো, আজকে আবার আমার মানে তার জন্য স্নান করিনি, কাপড় চেঞ্জ করে নিয়েছি, ভালো করে হাত পা ধুয়ে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করেছি, চা খেয়ে তারপরে পুজো দেবো। আর আজকে যেহেতু মানে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমা তোমাদেরকে বলতেই ভুলে গেছি, দোল পূর্ণিমা তো পূর্ণিমা ছেড়ে গ্রহণ লেগেছে, কালকে পূর্ণিমা ছিল। তো শুভ দোল পূর্ণিমা সবাইকে আমার হ্যাপি লাইফ ডালিয়া তরফ থেকে। তো এই যে ঘরদোর পুরো পরিষ্কার। খাও, এখানে লাড্ডু আছে, খাও। সব একদমই করে নিয়েছিলাম, মুছামুছি, যেহেতু গ্রহণ ছাড়লে তো করতেই হবে, কিন্তু দুঃখের বিষয় স্নান করতে পারিনি, চান করিনি, ইচ্ছে করেই করিনি, কারণ যেহেতু যদি জ্বর আসে তাহলে তো হলো। আর এমনিতেও আমাদের ঘরে মানে একবার ঢুকেছে, আমাদের ঘরে ঢুকেছে মার সাথে, এখন সবার দিকে যাচ্ছে আর কি, জোরে জোরে। রুটি বানাবো মেয়ের জন্য, আর মা তো ভাত বানিয়েছে। আর এই যে এটা হলো মোদির একটি ডাল, যেটা রেশন থেকে দেয়। আমি তো যেহেতু রেশন পাই না, আমাদের এখনও নামইও করা হয়নি, সো এই যে আমার মা আর কি দিয়েছে, বেশ ভালো ডালটা, জানো তো। তুমি ঢেলে রাখি, আমার নুন থেকে চিনি থেকেও না ডালটা বেশ ভালোই লেগেছে, অবশ্য খারাপ না, আর চালটাও ভালো আছে, বেশ ভালো। আবার কি লেগে গেছে, কালকে দিয়েছিল, আজকে ঢালছি, ভুলেই গেছি, পরে তুলবো। করবো রুটি দিয়ে দুধ দিয়ে মামাম খাবে, কারণ যেহেতু ওর কাশি, তো রুটিটা খেলে তা কমবে, রাত্রেবেলা ভাতটা খেলে বাড়বে। তো আমি তো এরকমই করি, দাঁড়া ওটার মুখটা লাগাই, আমি তো এরকমই করি, মানে রুটিটা দেওয়ার চেষ্টা করি সর্দি কাশি হলে। আর তাহলে তো রাত্রেবেলা না এগুলো বেশি আর কি, সর্দি কাশি এগুলো বেশি মানে একটা করে ভর করে, দেখবে রাত্রি যত মানে অসুখ, সর্দি কাশি বলো যে কোনো অসুখ না রাত্রিবেলায় বেশি হাভি হয়। সো রাত্রেবেলা যদি মানে ভাতটা স্কিপ করা যায় দেন ভালো থাকে আর কি। তো রুটি বানাবো মেয়ের জন্য, আর আমার জন্য মা ভাত, আমাদের রাত্রে খাওয়া হলো আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর আলু ভাজা। আমি তো বাবার জন্য বোধহয় ডিম, আমি দুপুরবেলা যেহেতু ডিম খেয়েছি, এখন আর খাবো না, আমার অ্যালার্জি প্রবলেম হয়ে যাচ্ছে। দুপুরবেলা ডিম খেয়েছি, চুলকাতে রাত্রে সারা রাত্রি মানে কি বলবো, আসিয়ে উঠে, গরম পড়েছে তো তার জন্য। মেয়ের জন্য ফ্যান চালাতে পারছি না, বারবার গিয়ে মাদের ঘরে বসছি, ফ্যান চালাচ্ছি আবার আসছি, মেয়ে কাশি, ফ্যান চালাতে পারছি, গরম পুরো ফুল গরম। ঝটপট করে রুটি করে নিলাম। এখানে চারটেই করেছি, এই যে দুটো মেয়ে খেলে দুটো খাবে আর দুটো থাকবে, হয়তো আমার সকালে হয়ে যাবে, একটু গরম করে খেয়ে নেব, কারণ মেয়েটা দুটোর বেশি খাবেই না। আমার না রুটি করার সময় যদি রুটি ফোলে না, সেই একটা বাজে ব্যাপার হয় রুটি না ফোললে। আর দেখবে রুটি না ফোললে না রুটি টেস্ট হয় না, রুটি সবসময় না পাতলা ভালো লাগে, রুটি মোটা রুটি খাওয়া একদম সবচেয়ে তো বেশি একটা পছন্দ করে না মোটা রুটি, অমিতে পছন্দ করে না, বলবে রুটি মোটা রুটি হবে হালকা পাতলা, সেই একটা টেস্ট। এই যে টেন টেনা ঝিকি 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 যা কোথায় যাচ্ছিস, তোকে তো করতেই হবে না, পালালে চলবে? সেই যখন একবার পড়ে গেল সেই আর পালালে চলবে? বলো তো বন্ধুরা। এই যে একসাথে 4-5টে করে আমি করে নিই, একটা রুটি শেখা মানে একটা খেপার ব্যাপার। এই যে কমপ্লিট, লবণ মাঝে রাখবো, নিজের জন্য তো করতে হবে, দাঁড়া আজকে সারাটা দিনই। ওমা, আর পেন্সিল এখানে কেন জায়গায় রাখো, মশা নাই তো। গিফট পেপার না, ওই যে কী কয় এটারে, ওই যে কি ওইটারে কি বলে রে, না চুলে দেখো
মাথার ক্লিপ নাই, ডলের হেয়ারে ক্লিপ। হরলিক্সটা ভালো করে গুলে নি দাঁড়া। ওই যে ওইটা ওইটা লাগে, প্রজেক্ট বানাবার সময় নিয়ে এসেছিল। খাও তাড়াতাড়ি খাও। দেখো এটা আমার দানের পিতলের কলসি, অবস্থা কি হয়েছে মানে কি বলবো এটাকে, তখন দাম মানে তারা বলছি এটাকে এখন উপরে উঠিয়ে রাখবো, মাদের উপরে ছিল যেহেতু দানের সময় দেওয়া হয়েছিল বাসন উসনগুলো, পিতলের বাসন পিতলের কলসি দিতে হয়, সো এগুলো আর কি রেখে দিয়েছিলাম। আর আমার যেহেতু রাখার কোনো জায়গা, তখন তো দেখো এতগুলো জিনিস আমার শিলং নিয়ে কোনো লাভ নেই, আমাকে যেহেতু এগুলো এখানে মানে মাদের ঘরে আমি তখন অমিত বলেছিল যে না এগুলো দিয়ে লাভ নেই, কারণ আমরা নিতে পারবো না, এখন কোথায় রাখবো আমরা। আর শিলং থেকে এখনও জিনিস মানে আসছে, স্বাভাবিক একটা সংসার করতে অনেক জিনিস হয়ে যায়, তো তো ভালোই হয়েছে তখন নেওয়া হয় না, এটাকেও আনতে একটা হেপা, তো তার জন্য নেওয়া হয়নি। তো এখন আর কি মা সব উপর থেকে না উপরে যেহেতু উঠিয়ে রাখা হয়েছিল নামিয়ে দিচ্ছে। আমিও মানে আমি না থাকতেও তো এই ঘরটার মধ্যে ভাড়া ছিল, আগে এই রুমটার মধ্যে বরাবরই আমাদের এই রুমটার মধ্যে ভাড়া দেওয়া হয়, ওইদিকে মা ওরা থাকে এই রুমটা। আমার দাদু মারা যাওয়ার পর থেকেই ঠাম্মা মারা যাওয়ার পর থেকেই ঘরটা ভাড়া দেওয়া হয়, যেহেতু আগে দাদু ঠাম্মার ঘর ছিল এই ঘরটা। তো এখন তো যেহেতু কোথায় রাখবে তো দিয়েছিল, তো এখন বলেছে উঠিয়ে রাখার জন্য মানে বাবা নামিয়ে দিয়েছে। আরও বাসন আছে তোমার কাছে শেয়ার করবো, কলসাটা মানে কলসা বলছি, কলসিটা শুধু নামানো হয়েছে, আরগুলো হয়নি। পিতলের মানে কি বলে এটাকে হাঁড়ি টাড়ি আছে, তো পিতলের একটা ইয়েও আছে, দেখিয়েছিলাম দেখি একটা ছোট একটা বালতি, ঠাকুরের বালতি দেওয়া হয়েছিল, ওটা আমি ওইখানে রেখেছি উঠিয়ে প্লাস্টিক দিয়ে জড়িয়ে। আর ভেবেছিলাম এটাকে পিতাম্বরী দিয়ে আর কি মাজবো, তো অমিত বললে এখন মেজে লাভ নেই, তুমি এটা দিয়ে কী করবে, তোমার তো কিছু ইয়ে নেই, থাকুক, যখন দরকার পড়বে আমরা ভালো করে এটাকে পিতলের যে দোকান আছে ওখানে গিয়ে ভালো করে ইয়ে করে নিয়ে আসবো, কী বলে এটাকে মানে কালার করে আর কি নিয়ে আসবো, নাহলে মাজলে কিন্তু সুন্দর হতো। তো আমি আবার উঠিয়ে রেখে দেবো, এখানে লাভ নেই মেজে এতটা ভারী আর এতটা সত্যি আগের দিনের। এটা হলো না এটা আমাদের ইয়ের মানে ঠাম্মার হাতের কেনা, এটা কিন্তু এখানে না, কলকাতার, যেহেতু আমাদের সব বাসন তো কলকাতার থেকে কেনা, পিতো ঠাকুরের বাসন পিতলের মতো কলকাতা থেকে দেখো, এতটা হেভি কি বলবো, কালকুষ্টা হয়ে গেছে, পরিষ্কার করলে খুব সুন্দর হবে, ভালো তোমার শেয়ার করি। টিভি সাউন্ড কমাও। তো এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, গরম আসতে আসতে একটা মশারি কিনতে হবে। আর এই যে একজনের এখনও টিভি চলছে, এই যে 11টা বাজার 15 মিনিট বাকি। আর আমিও একদম মুখটুক ফেস ওয়াশ করে ক্রিম টিম লাগিয়ে, আর এই যে চুল বেঁধে মেয়েকে বললাম বাঁধলে তাহলে সুন্দর হবে, বাঁধবে না, মানে চুল বেঁধে আমারও একটু প্রবলেম হয়, কিন্তু এটা এরকম পাতলা করে একটা বিনুনি কেটে রাখলে না প্রবলেম হয় না, কিন্তু এরকম বেঁধে এখানে বেঁধে ঘুমোতে পারি না। তো ছাড়াটা এখন অ্যাভয়েড করছি, কারণ যেহেতু অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে তার জন্য। সো এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, আর গরম আসতে আসতে না আরেকটা কিনতে হবে, মশারি কিনতে হবে, এই মশারিতে হবে না, কারণ এটা খুব মোটা। এই যে আর আমাদের কি হয়েছে বলো তো, বেড, এই মশারিটা কিন্তু আমার মশারি, এটা যখন এই যে বলছি সব জিনিসগুলো এখন পাচ্ছি, তো এই মশারিটা হলো এই বিছানার চাদর, বেড কাভার, পিলো কাভার সাথে সাথে এই মশারিটা আমাকে মা দিয়েছিল আর কি। তো এই মশারিটা, বেড কাভার, পিলো কাভারগুলো নিয়ে গিয়েছিলাম, যেহেতু বেড তো আমাকে এখন দেওয়া হয়েছে, পরে নিয়ে আমরা কি করব এটা তো জানোই। তো এই মশারিটা তখনকার মশারি, আজকের থেকে 12 বছর আগের মশারি, আমরা বিয়ের 13 বছরে পা রাখলাম এবছর। তো তখনকার মশারি স্বাভাবিক, তো একটা পাতলা হালকা দেখে আর কি সিল্ক টাইপের, কিটা সুতির মশারি, দেখো গরম লাগে, অতিরিক্ত ফ্যানের হাওয়াটা ঢুকতে চায় না, তো সিল্কের পাতলা দেখে একটা মশারি কিনবো, বরকে বলেছি কোনদিন ওনার মাথায় কোনদিন উঠে কিনবো, নাহলে আমিই কিনবো। আজকাল কি হয়, আমি বেশিরভাগ জিনিস, ও যেহেতু ওখান থেকে স্বাভাবিক পারে না, আমি যেহেতু বেশিরভাগ জিনিস, আমার শুধু ক্রিম, ফেস ওয়াশ, এগুলো আমি অমিতকে বলি, কারণ ওগুলো ও ভালো বোঝে আর কি আনানোটা, যেহেতু আমি তো বেশিরভাগই অনলাইন শপিংয়ে আমি বেশিরভাগ করি, ওকে শপিং করা হয় না, যেহেতু ওখানে আমি দোকানে গিয়ে না শপিং করতে পারি না, সত্যি কথা বলতে আমার কোনো প্রবলেম নেই, দোকানে গিয়ে শপিং করতে পারি না, কেন জানি না আমার এই অভ্যাসটা পরিণত হয়েছে, প্রবলেম হয়ে যাচ্ছে। তো যেহেতু সব কিছু অন্য জিনিস আমি কিনি, ভেবে যেটা মশারি কিনবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ স্কিপ করে দেখো, নতুন বন্ধু যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পুরনো বন্ধুর সাথে থাকো, পাশে থাকো, বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি, বা গুড নাইট। মামা বলো গুড নাইট, বলো মামা।
গুড নাইট বলো, গুড নাইট, সুন্দর বলো, টাটা।